হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। ইম্পর্টেন্ট বলতে বেশ ইম্পর্টেন্ট, কেননা আমাদের এই পাওয়ার ফ্লো ইকুয়েশন রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট আমাদের গভর্নমেন্ট পরীক্ষার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ইন্ডাকশন মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্লো ইকুয়েশন রিলেটেড আমার একটি বেসিক ক্লাস আছে, সেটা কিন্তু অবশ্যই লাগবে আমাদের এই ধরনের প্রবলেম অ্যানালাইসিস করতে। তো দেখুন, আমি এটাতে কিন্তু অনেকেই কিন্তু একটা জিনিস ভুল করে ফেলে, সেটা হচ্ছে এই প্রবলেমটাতে। তো সেটা আমি ফার্স্ট অফ অল একটু আপনাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে একটা থ্রি ফেজ, ওকে, পিপিআর ইন্ডাকশন মোটর, থ্রি ফেজের 6 পোল। তো মোটর ডেভেলপ হচ্ছে 3.73 কিলোওয়াট। হোয়াট উইল বি দ্য স্টেটর ইনপুট ইফ দ্য স্টেটর লস ইজ 280 ওয়াট। তো অনেকে করে কি, এই 3.73 তো আউটপুটে আছে, তার সাথে তাহলে 280 যোগ করে দেয়। যোগ করলে ওইটাই তো হিসাবে ইনপুট হয়, কারণ এটা তো লস। ঠিক আছে, যদি এটা করে থাকেন তাহলে আপনি একদম জিরো খাবেন। কেননা এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। আমি বলেছি যে এইখানে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, তার জন্য বেসিক বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু রোটর সাইড, কমপ্লিটলি রোটর সাইড। আর এটা কিন্তু স্টেটর কপার লস, নট রোটর কপার লস। এটা কিন্তু রোটর কপার লস দেয় নাই, এটা কিন্তু দিচ্ছে আমাদের স্টেটর কপার লস। তাহলে কিভাবে আপনি এটার সাথে এটা যোগ করলে আপনার অ্যান্সার হচ্ছে বলুন তো? ফার্স্টে এখান থেকে আপনার আগে রোটর ইনপুট বের করতে হবে। তারপরে রোটর ইনপুটে আপনি যেটা পাচ্ছেন সেইটার সাথে স্টেটর কপার লস যোগ করলে তারপরে গিয়ে আপনি মেইন স্টেটর ইনপুট বা মেইন ইনপুট আপনি পাবেন। তো খেয়াল করতে হবে। ঠিক আছে, এই জন্যই আমাদের বেসিক বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের যে ইকুইভ্যালেন্ট সার্কিট সেটা যদি আমরা আঁকাই, তাহলে বেসিক্যালি যে ঘটনাটা ঘটে এখানে আমাদের এরকম, এই যে ইনপুট থেকে আপনি পাওয়ার দিলেন, এরপরে এটা হচ্ছে স্টেটর সাইড। স্টেটর ওয়াইন্ডিং এর জন্য আমাদের রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স আসলো, এদিকে আমাদের কোর লস কম্পোনেন্ট, যদিও এখানে নেগলিজিবল চিন্তা করব, কেননা আমাদের কোর লস এলিমেন্ট আমাদের দেয় নাই। ঠিক আছে, তার মানে কোর লসটাকে আসলে নেগলিজিবল তারা চিন্তা করছে। তারপরে এই যে এই মেইন ইনপুট থেকে স্টেটর কপার লস মাইনাস করার পরে কোর লস যদি মাইনাস করেন তখন আপনি পাবেন রোটরের ইনপুট, অর্থাৎ এই যে রোটর সাইড। এখন এরপরে আপনার রোটরের রোটরের কপার লস, এখানেও আমার একইভাবে ওয়াইন্ডিং, আর তারপরে আপনি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপটা পাবেন। অর্থাৎ আপনার দেয়া আছে এই জায়গার পাওয়ার 3.73 কিলোওয়াট। তাহলে কোনো অবস্থায় এই 3.73 সাথে জাস্ট আপনি এই পাওয়ার যোগ করলে আপনার মেইন ইনপুট হবে না। তো খেয়াল করতে হবে। তাহলে এখন দেখুন আমার তাহলে বুদ্ধি কি। আমরা জানি, আমি অলরেডি দেখিয়েছি আমার পাওয়ার ফ্লো ইকুয়েশনে আমাদের মেকানিক্যাল পাওয়ার ডেভেলপের সাথে রোটর পাওয়ার ইনপুটের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে 1/1 -1/1 - s। ঠিক আছে, তো তার জন্য আগে স্লিপ লাগবে। তাইলে স্লিপটাও সরাসরি দেওয়া নাই, আমাদের রোটরের স্পিডটা দেওয়া আছে। তাহলে আমরা আগে সিনক্রোনাস স্পিডটা বের করবো, তাহলে আমরা স্লিপ পেয়ে যাবো। সিনক্রোনাস স্পিডটা আমাদের কত? 120 ইন্টু এফ ডিভাইডেড বাই পি। তাহলে এফ কত? এফ হচ্ছে আমাদের 50 হার্টজ দিছে, তো এফ এর জায়গায় 50 বসাইলাম। ডিভাইডেড বাই পি হচ্ছে আমাদের কত? 6 পোল। তাহলে পি এর জায়গায় 6 বসাইলাম। তাহলে এটাকে হিসাব করলে বেসিক্যালি আমার আসতেছে 120 ইন্টু 50 ডিভাইডেড বাই 6, 1000 আসতেছে। তাহলে 1000 আরপিএম। আর এনআর তো আপনার দিয়েই দিছে, কত দেয়া এনআর? এনআর হচ্ছে আমাদের 960 আরপিএম। তাহলে আপনি কি এখন স্লিপ হিসাব করতে পারবেন না? একদম সিম্পল। স্লিপের যে ইকুয়েশন সেটা হচ্ছে আমার কি, এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস, মানে 1000 মাইনাস 960, এনএস মাইনাস এনআর করলাম ডিভাইডেড বাই এনএস, মানে হচ্ছে আমার 1000। তো এটাকে পার্সেন্টেজ বানাবো না, যেহেতু আমি স্লিপকে দশমিক রেখে পরবর্তীতে ক্যালকুলেশন করবো, তাই আর পার্সেন্টেজ বানাচ্ছি না। তাহলে 1000 মাইনাস 960 ডিভাইডেড বাই 1000, মানে 0.04 আসতেছে। সো স্লিপের ভ্যালুটা আমি পেয়ে গেলাম। এখন আমাদের পাওয়ার ফ্লো ইকুয়েশনটা কি বলে? আমাদের মেকানিক্যাল পাওয়ার ডেভেলপটা দেওয়া আছে পিএম, সেটা হচ্ছে 3.73 কিলোওয়াট। ঠিক আছে, সো আমাদের রোটর ইনপুটের সাথে আমরা জানি আমার পাওয়ার ফ্লো ইকুয়েশন যেটা বলে সেটা হচ্ছে পি আর ইস টু পি রোটর কপার লস, মানে আরসিএল। আরসিএল তে আর তে রোটর, সি তে কপার, আর এল তে লস, ইস টু আমাদের কত? পিএম মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ,
এটা সমান হচ্ছে আমাদের কত 1:s/1 - s, যেটা প্রমাণ কিন্তু অলরেডি আমার পাওয়ার ফ্লো ইকুয়েশন ওই ইয়াটাতে আছে। তাইলে এখন দেখুন আমাদের উদ্দেশ্য টার্গেট হলো কোনটা, আমার টার্গেট হলো এই পিআর আর হচ্ছে পিএম এর মধ্যে। ঠিক আছে, তাইলে আমি PR/PM, তার মানে PR ডিভাইডেড বাই PM, এটা সমান হচ্ছে আমার কত 1/1 - s, 1/1 - s, তাইলে 1/1 - s এটা আমি বসিয়ে দিলাম। তাহলে পিএমটা কত দিচ্ছে আমাদের, পিএমটা দিচ্ছে 3.73, আর পিআর আমরা বের করব রোটর রোটর ইনপুট যেটা, আর এখানে 1/1 - s কত 0.04। তাইলে আমরা দেখুন পিআরটা বেসিক্যালি পাচ্ছি 3.73 ডিভাইডেড বাই এইটা। তাহলে দেখুন ক্যালকুলেটর হিসাব করতেছি, 3.73 ভাগ ওইটা, তাহলে আমাদের 3.885 কিলোওয়াট আসতেছে। তাহলে এটা হচ্ছে রোটরের ইনপুট, যেটা আমি বেসিক্যালি পাই কিভাবে, আমরা যদি একদম পাওয়ার ফ্লোতে ফিরে যাই, তাহলে মেইন ইনপুট, তারপরে সেখান থেকে স্টেটর কপার লস মাইনাস হওয়ার পর যে ভ্যালু থাকলো সেটা থেকে আবার কোর লস মাইনাস হওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে আমাদের রোটর ইনপুট। বাট এই কোশ্চেনে কোথাও কোর লসটা আমাদের দিয়ে দেওয়া নাই, বা ওইটা সম্পর্কে ইনডিরেক্টলিও কোনো ডাটা দেওয়া নাই। তার মানে কোর লসটা অ্যাকচুয়ালি 0। তার মানে আপনার এই পিআর এর সাথে যদি এখন এই পিআর এর সাথে কোর লস যোগ করলে আপনি পাচ্ছেন 3.885 প্লাস 0। ঠিক আছে, অর্থাৎ এই জায়গার পাওয়ারটা আপনি পাচ্ছেন, তার সাথে দেখুন স্টেটর কপার লস আপনার দিয়ে দিচ্ছে 280 ওয়াট, তাহলে সেটা যোগ করে দিলেই তো অ্যাকচুয়ালি আপনি পাচ্ছেন পি ইনপুট, সেটাই তো আপনার চাইছে, তাই না? তো আপনার স্টেটর ইনপুট আমি কি দ্বারা প্রকাশ করবো, পিএস দ্বারা প্রকাশ করতে পারি, পি ইনপুট দ্বারা প্রকাশ করতে পারি। আচ্ছা, পি ইনপুট দ্বারাই প্রকাশ করলাম। তাহলে পি ইনপুট সমান বেসিক্যালি আমার হবে পিআর প্লাস পিএসসিএল, যেহেতু এখানে আমার কোনো ইয়ে দেওয়া নাই, কোর লস ভ্যালুটা আমাদের দেয়া নাই, তাই আমি পিআর এর সাথে জাস্ট পিএসসিএল কে যোগ করে দিব। তাহলে 3.885 প্লাস আমাদের কত, পিএসসিএলটা আবার ওয়াটে দেয়া আছে, ওকে, ওয়াট থেকে আপনি কিলোওয়াট বানিয়ে নিন, জাস্ট 280 ডিভাইডেড বাই 1000। তাহলে এটা দেখুন আমি যদি একটু হিসাব করি, তাহলে আমার দাঁড়াচ্ছে প্লাস 280 ডিভাইডেড বাই 1000, ওয়াট থেকে কিলোওয়াট বানিয়ে নিলাম। তাহলে আমাদের আসতেছে দেখুন 4.165 কিলোওয়াট। ঠিক আছে, 4.165 কিলোওয়াট। ফেরেজার বইতে একটা অকাম করবেই, এটা লিখছে। আচ্ছা, কি লিখছে আমি বলতেছি, 4.165 কিলোওয়াট। এদের 5টা চলে আসে, ফেরেজার বইতে 5টা চলে আসছে এখানে, আর 6টা চলে গেছে এখানে। ঠিক আছে, ওয়াটে লিখছে 4156 ওয়াট লিখছে, বাট অ্যাকচুয়াল রেজাল্ট আমাদের আসতেছে হচ্ছে 4165। ঠিক আছে, তো আই থিঙ্ক আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।